দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ খুনের ঘটনায় গ্রেফতার দুই বিডিও ঘনিষ্ঠ। ধৃতদের মধ্যে রাজু ঢালি কলকাতায় বিডিওর গাড়ির চালক এবং তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদার, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আরো বিস্তারিত আমাদের জানাবেন এই ঘটনা সম্পর্কে ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। তার আগে আপনারা ছবিটা দেখুন, যে মুহূর্তে বিডিও ঘনিষ্ঠ এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর কমিশনারেটের তরফ থেকে খুনের ঘটনায় দুজন অভিযুক্তকে বিধাননগর কার নির্দেশে খুন করলে, কার নির্দেশে খুন করলে প্রশান্তবাবু ছিলেন এবং তুফান দুজনকে এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের পুলিশ কার নির্দেশে গ্রেফতার করলে? বিধাননগর কমিশনারেটের তরফ থেকে খুনের ঘটনায় দুজন অভিযুক্তকে বিধাননগর কার নির্দেশে খুন করলে, কার নির্দেশে খুন করলে প্রশান্তবাবু ছিলেন এবং তুফান দুজনকে এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এই বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন ময়ূর ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূর, ইতিমধ্যেই ওই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুজনের পরিচয় এবং তাদের এই গোটা ঘটনায় ভূমিকা কি ছিল, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে একজনের নাম রাজু ঢালি, যিনি ওই বিডিওর কলকাতার গাড়ির চালক। বিডিও যখন কলকাতায় আসতেন তখন এই রাজু ঢালি গাড়ি চালাতেন। এবং আরেকজনের নাম তুফান থাপা, যিনি উত্তরবঙ্গে থাকেন, যিনি ওই বিডিওর বন্ধু এবং যিনি পেশায় বিল্ডিং কন্ট্রাক্টর, ঠিকাদার। এই দুজন গত 18 তারিখ যে খুনের ঘটনা ঘটে গত মঙ্গলবার দিন, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিউ টাউনে। এবং শুধু তাই নয়, ওই বডি যখন স্বপন কামিল্লার ডাম্প করা হয় যাত্রাগাছিতে খালের ধারে, সেখানেও বডি ফেলে আসার যে প্রসিডিওর, তাতেও কিন্তু এই দুজন অভিযুক্ত ছিলেন। আরো 3 জন ছিলেন এবং এর আগে অশোক কর এবং আরো যারা দাবি করেছিলেন যে সেই ঘটনাস্থলে ভিডিও ছিলেন। যদিও ভিডিও দাবি করেছিলেন যে তার বাড়িতে কোনো সোনা চুরি হয়নি, তিনি কলকাতায় আসেননি, তিনি গোটা ঘটনা জানেন না, এই গোটা ঘটনা সম্পর্কে এটা পুরোটাই চক্রান্ত, তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু তারপরে যেটা দেখা গেল, ভিডিও এই দাবি করলেও এই ঘটনায় ভিডিওরই গাড়ির চালক, যিনি ভিডিও কলকাতায় আসার পর যে গাড়ি চালাতো, তাকে অ্যারেস্ট করলো পুলিশ। এবং আরেকজন তুফান থাপা, যিনি ভিডিওর বন্ধু, যিনি পেশায় ঠিকাদার, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই ঘটনায় আরো বেশ কয়েকজন ইনভলভ রয়েছে, সরাসরি ইনভলভ রয়েছে। পুলিশ আধিকারিকরা এই দুজনকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার পর বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করবে। ধন্যবাদ ময়ূর। দত্তাবাদের ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে অপহরণ খুনের অভিযোগ ওঠে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আর এই ঘটনায় এবার পুলিশ দুজনকে গ্রেফতার করলো। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন রাজু ঢালি, কলকাতায় বিডিওর গাড়ির চালক, এবং অন্য ধৃত তুফান থাপা, সে বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদার। থানা থেকে বের করা হয় যখন দুই অভিযুক্তকে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ ছিল এই ধৃতদের, এমনটাই খবর পুলিশ সূত্রে। এবার আপনাদের শোনাবো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, তিনি এর আগে ঠিক কি বলেছিলেন। দুর্নীতি বন্ধ করে দিয়েছি, ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি। এবং আপনারা দেখছেন, আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি, যিনি চোর, যিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন, তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। একটা এফআইআর করেছেন, মনে হচ্ছে প্রশান্ত ভ্রমণ ভিডিও। এটার থেকে বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে। যে আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে। দাতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র আছে। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, সমস্ত কিছুই মিথ্যা, ষড়যন্ত্র। সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই, এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায়, সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাং দাবাংই থাকবে। আমি দাবাংয়ের মতো দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করে খুনের ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। আর এই মুহূর্তের খবর আপনাদের জানিয়ে রাখবো, পুলিশ গ্রেফতার করেছে দুজনকে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে একজন রাজু ঢালি, যে কলকাতায় বিডিওর গাড়ির চালক, এবং অন্য ধৃত তুফান থাপা, বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদার, এমনটাই খবর পুলিশ সূত্রে।
থানা থেকে ইতিমধ্যেই 2 অভিযুক্তকে বের করা হয়েছে। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই ধৃতদের, এমনটাই দাবি পুলিশের। ময়ূক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধির সঙ্গে রয়েছেন। ময়ূক, এখানেই জানতে চাইবো ভিডিও প্রশান্ত বর্মন, তার বক্তব্য কিছুক্ষণ আগেও আমরা শুনলাম, তিনি বারবার যেমনটা বলেছিলেন যে তিনি এই স্বপন কামিল্লাকে চেনেন না, জানেন না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। পুলিশ তাহলে এই যে দুজনকে গ্রেফতার করলো, তাদের হদিশ কোথা থেকে কিভাবে পেল? দেখো, ভিডিও বারবার যেটা দাবি করেছিলেন যে এই খুনের ঘটনার সঙ্গে তিনি জড়িত নন, তার বাড়িতে কোনো সোনা চুরির ঘটনা ঘটেনি, তিনি স্বপন কামিল্লাকে চেনেন না, তিনি অশোক করকে চেনেন না, তিনি গোটা বিষয়টা সম্পর্কে কিছুই জানেন না, তাকে ফাঁসানো হচ্ছে, এরকমই তিনি কথা বলেছিলেন। গত পরশুদিন আমাদের সঙ্গে টেলিফোনিক যে সাক্ষাৎকার, সেখানে তিনি এটা জানিয়েছিলেন। এবং গতকালও উত্তরবঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের অনুষ্ঠান থেকে বেরোনোর পর সেখানেও একই দাবি কিন্তু ভিডিও করেছিলেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, এটা প্রি প্ল্যান্ড। কিন্তু প্রথম থেকেই সমস্ত তথ্য প্রমাণ এই ভিডিওর এগেনস্টে ছিল, অর্থাৎ যারা সাক্ষী ছিল, সামনে যারা দেখেছেন, তারা সবাই বলেছিলেন যে ভিডিও ওখানে প্রেজেন্ট ছিলেন। শুধু তাই নয়, যে স্বপন কামিল্লা মার্ডার হয়েছেন, স্বপন কামিল্লা যে বাড়ি ভাড়া নিয়ে, যে দোকান ভাড়া নিয়ে সোনার দোকান চালাতেন, সেই সোনার দোকানের মালিককেও অপহরণ করা হয়েছিল। তিনিও দাবি করেছিলেন যে সোনার দোকানের সামনে ভিডিও এসেছিলেন, সঙ্গে আরো 4-5 জন ছিল। নিউ টাউনের যে বাড়িতে তাদেরকে ঢোকানো হয়েছিল, যেখানে অশোক কর এবং স্বপন কামিল্লাকে ঢুকিয়ে বেধড়ক মারধর করে বিকেল 5:45 অশোক করকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই বাড়ির উল্টো দিকের ফেরিওয়ালা তিনিও দাবি করেছিলেন যে তুমি আমাদের সঙ্গে থাকো। যে দুজন সমর্থক তারা থানার সামনে বসে পড়েছেন। দাবাং ভিডিও বলছে এই রাজগঞ্জের ভিডিও এই প্রশান্ত বর্মন এই খুনের মামলায়, অপহরণের মামলায় জড়িত। এখনো পর্যন্ত তাকে কেন গ্রেফতার করা হলো না? কার মাথার কার হাত আছে? কার হাত আছে? ভাইপোর হাত আছে? মুখ্যমন্ত্রী, প্রশাসন যদি অপহরণ করে, প্রশাসন ভিডিও যদি খুন করে, তাহলে এসআইআর কি করা হবে? ভিডিও এসডিও যদি অপহরণ খুনের মামলায় জড়িত থাকে, এই প্রশান্ত বর্মন নিজেকে বলছে দাবাং ভিডিও, হ্যাঁ, অপদার্থ বরখাস্ত করেনি, পুলিশ গ্রেফতার করেনি কেন হয়নি? প্রশান্ত বর্মন এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কেন? কার বদন্যতায়? রাজ্যের পুলিশ মন্ত্রী কি করছে? অপহরণ কনভিক্টেড, এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কেন? সঞ্জয় পাড়া, বিধাননগর বিজেপি যুব মোর্চার কর্মী। বিধাননগর যুব মোর্চার তরফ থেকে থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে যে কেন প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হয়নি। কিন্তু যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই প্রশান্ত বর্মনেরই, যিনি গাড়ির চালক, তিনি কলকাতায় আসার পর সেই রাজু ঢালি, যার বাড়ি উত্তর 24 পরগনার রাজারহাটে, ঘটনার দিন রাজু ঢালি উপস্থিত ছিলেন, তিনি গাড়ি চালাচ্ছিলেন, এরম তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে। রাজু ঢালিকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং তার পাশাপাশি তুফান থাপা, যাকে উত্তরবঙ্গ থেকে অ্যারেস্ট করা হয়েছে, যিনি পেশায় ঠিকাদার, যিনিও কলকাতায় এসেছিলেন। এই তথ্য প্রমাণ পুলিশের হাতে আসার পর পুলিশ আধিকারিকরা 2 জনকে অ্যারেস্ট করেছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত আছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই 2 জনকে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হবে। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। দত্তাবাদে আপনাদের যে ছবি সরাসরি দেখালাম, দত্তাবাদের ঘটনায় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। বিজেপি প্রতিনিধিরা প্রশ্ন করছেন কেন প্রশান্ত বর্মন ভিডিও, তাকে গ্রেফতার করা হলো না। দুজন অভিযুক্তকে বিধাননগর কার নির্দেশে খুন করলে? কার নির্দেশে খুন করলে? প্রশান্ত বাবু ছিলেন।